তোমাদের আগের ভিডিওতে এক্সারসাইজ 1.3 আর পেজ নাম্বার 13-এর 6 পর্যন্ত করেছি। আজকে 7-এর অঙ্কটা পড়ো। 7-এরটা দেখো, দুটো নল আছে একটা চৌবাচ্চায়। নল দুটিতে চৌবাচ্চাটা দুটো পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা হয় তবে ভর্তি করতে একটি নল অপর একটি নল থেকে 5 মিনিট বেশি সময় নেয়। তো মনে করি একটা নল নিবে কত, মনে করি একটি নল নিচ্ছে x মিনিট ভর্তি করতে পুরো, তাহলে অপর নলটা নেবে কত না x প্লাস 5 মিনিট। এবারে দেখো উভয়ে দেখো পূর্ণ করছে, তাহলে কি দুজনে, তাহলে কি যদি দুটো নল, তাহলে দুটি নল 1 মিনিটে পূর্ণ করবে কত, পূর্ণ করে কত না এ করবে 1/x আর এ করবে কত 1/5, x প্লাস 5 এত অংশ। তাহলে এত অংশ পূর্ণ করবে 1 মিনিটে। এবার বলে এক অংশ পূর্ণ, এটাকে একটু সিম্পলিফাই করে নিচ্ছে, দেখো কত হবে না x ইন্টু x প্লাস 5 আর এটা হবে x প্লাস 5 প্লাস x ইকুয়াল টু 2x প্লাস 5/x ইন্টু x প্লাস 5 x প্লাস 5, এটা এত অংশ পূর্ণ করবে দুজনে 1 মিনিটে। এবারে এক অংশ পূর্ণ করতে কত সময় লাগবে, তাহলে এক অংশ যদি পূর্ণ করে দুজনে, দুটো নল একসাথে, তাহলে কী হবে না এটা উল্টে যাবে। দেখো এক অংশ পূর্ণ করতে লাগবে x ইন্টু x প্লাস 5/2x প্লাস 5 এত মিনিট। এবার দুজনে পূর্ণ করতে কত সময় লেগেছে টোটাল, সেটা এর সঙ্গে ইকুয়েশন হয়ে যাবে। তো সেই ইকুয়েশনটা দেখো কী করে লিখছি, ইকুয়েশন কত হবে, তাহলে x ইন্টু x প্লাস 5/2x প্লাস 5 ইকুয়াল টু কত আছে তোমার, ইকুয়াল টু এখানে দেওয়া আছে 9, 1/9। এটাকে আবার সলভ করো। বা x স্কোয়ার প্লাস 5x বাই 2x প্লাস 5 ইকুয়াল টু কত 100/9। বা দেখো 9 তো ক্রস মাল্টিপ্লিকেশন করো, 9x স্কোয়ার প্লাস 45, তাহলে 45x ইকুয়াল টু কত হবে 200x প্লাস 500। বা 9x স্কোয়ার প্লাস 45x মাইনাস 200x মাইনাস 500 ইকুয়াল টু 0। বা 9x স্কোয়ার মাইনাস 155x মাইনাস 500 ইকুয়াল টু 0। এটা দেখো কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে গেছে। কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে গেলে একে আমরা কী করবো, উৎপাদক বিশ্লেষণের সাহায্যে কী করবো, এটা সমাধান করব। তো এখানে তোমাকে 500কে 500 আর 9, তা 9 3 ইন্টু 3 আর 500 এই দুটোকে উৎপাদক বিশ্লেষণ করে তোমাকে কত নিয়ে আসতে হবে 115। তাহলে বা লিখছি দেখো, তাহলে 9x স্কোয়ার, 9x স্কোয়ার এইটাকে দেখো কত আসবে, এটাকে ভাঙলে তোমার আসবে 180x আর এটা হবে দেখো, এটা আরেকটা হচ্ছে 25x। এইটা কত আসবে দেখো, এটা প্লাস আসবে, আবার আমাকে এটা কত আছে 155x ইকুয়াল মাইনাস 500 ইকুয়াল টু 0। বা এবার কী করো 9x কমন নিয়ে নিলাম, তাহলে 9x কমন নিলে কী হবে, এটা x মাইনাস এটা হবে 20 আর এখানে প্লাস 25 কমন নাও, তাহলে কী হবে x মাইনাস 20 ইকুয়াল টু 0। বা x মাইনাস 20 ইন্টু 9x প্লাস 25 ইকুয়াল টু 0। এবার কী হবে, কী হবে x মাইনাস 20 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 20 আর নয় কী হবে 9x প্লাস 25 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু মাইনাস 25/9। এটা নেগেটিভ হয়ে গেছে, তো নেগেটিভ তো কখনো সময়টা তো নেগেটিভ হতে পারে না, সেই জন্য কী হবে এটা হবে না। তাহলে কী হবে না x এর ভ্যালু 20।
20। এবারে কী চেয়েছে তোমাকে যে দুজনে ফিল আপ করবে, একজনের লেগেছিলো তাহলে এক্স আমি ধরেছিলাম এক্স, আর একজনের লেগেছিলো কত, আরেকটা নলের লেগেছে 5 মিনিট বেশি, তাহলে সেটা ছিল x+5, তাহলে x = কত বেরোলো 20। আর তাহলে একটা নলে লাগবে 20 মিনিট, আর একটা নলে লাগবে এটা 20 + 5 = 25 মিনিট, এই আনসার। এরপরে দেখো 8এরটা তোমরা পড়ো। এখানে দেখো একটা কাজ করতে পড়না আর পীযূষ একত্রে তারা 4 দিনে করে, কিন্তু বলছে আলাদাভাবে কাজ করলে পড়নার যে সময় লাগে পীযূষের তাতে 6 দিন লাগে। আমি বললাম পড়নার সময় লাগে x দিন, বললাম পড়নার x দিন সময় লাগে, তাহলে পীযূষের সময় লাগবে কত, পীযূষের লাগবে তাতে কত বেশি সময় লাগে, তার আলাদাভাবে কাজ করলে 6 দিন বেশি লাগে, তাহলে x+6 দিন, এর তাহলে 6 দিন লাগলো x+6। এরা বলছে একত্রে করলে 4 দিনে সম্পন্ন করে, তাহলে এরা দেখো এরা দুজনে একদিনে একত্রে করবে কত 1/x, একত্রে পড়না করবে একদিনে 1/x অংশ, আর পীযূষ একদিনে করতে পারবে কত 1/x+6 অংশ, তাহলে দুজনে একদিনে করলো কত 1/x প্লাস এত অংশ। এটাকে একটু সিম্পলিফাই করে নিচ্ছে, দেখো কত হবে, তাহলে করলে কী হবে x × x+5 x+6 x+6, আর এখানে কী হবে x+6 + x = কী হবে 2x + 6/x × x+6, তাহলে এত অংশ তারা কী করছে একদিনে দুজনে মিলে। এবার যদি এক অংশ করতে কত লাগবে, তাহলে এক অংশ করতে তো সময় লাগবে কত, দেখবে এটা জাস্ট রিভার্স হয়ে যাবে, উল্টে যাবে, তাহলে কী হবে x × x+6/2x + 6, এত এটা কি তাদের দিন লাগবে। আর এখানে তারা দুজনে করলে কত, তোমাকে প্রশ্নে দেওয়া আছে কত 4 দিন সময় লাগবে, তাহলে এটাকে আমরা যদি ইকুয়েশন করি তাহলে ওটা কী হবে, এটা = 4 হবে, কত x মানে লিখে দিচ্ছি এটা = 4 হয়ে যাবে, এটা = 4। এবার এটাকে কোয়াড্রেটিক ইকুয়েশনে নিয়ে আসো, তাহলে কী হবে x² বা x² + 6x = কী হয়ে গেল, ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই, তাহলে 8x আর 24 + 24 বা x² + 6x - 8x - 24 = 0, বা x² এটা কত আসবে -2x - 24 = 0। এবার এটা কোয়াড্রেটিক ইকুয়েশন ax² + bx + c = 0 চলে এসেছে, এটাকে আমরা মধ্যপদ থেকে বিশ্লেষণ করব, তাহলে করলে কী হবে 6 × 4 = 24 করে দিয়েছে, তাহলে x² - 6x + 4x = আমার 2x হয়ে গেল, -24 = 0, বা এবারে x কমন, তাহলে x - 6 + 4 × x - 6 = 0, বা x - 6 কমন, তাহলে কী হবে x + 4 = 0। আর এবার দুটো রাশির প্রোডাক্ট বা গুণফল কী হচ্ছে, শূন্য এসেছে, তাহলে তারা পৃথক পৃথকভাবে একটা শূন্য হবে, তাহলে কী হবে x - 6 = 0 আর x = 6 আর 9 কী হবে, এটা হয় আর এটা 9 কী হবে x + 4 = 0 আর x = -4, x = -4, তাহলে -4 হবে না, সময় কখনো ঋণাত্মক হতে পারে না, তাহলে কী হবে 6, x এর ভ্যালু 6, তাহলে আমি পড়না x দিন ধরেছিলাম, পড়না তাহলে কাকি কদিনে করতে পারবে 6 দিনে। এরপরে 9টা দেখো, নয়টা ধরে নিচ্ছে, দেখো যে প্রতি ডজন বা 1 ডজন কলমের মূল্য আমি ধরলাম x টাকা, যখন দাম কমেনি, এবার 1 ডজনের দাম এটা, তাহলে একটি যদি কলম নিই, একটি কলমের মূল্য তাহলে কত হবে
1 ডজনের দাম, তাহলে একটি কলমের মূল্য x/12 টাকা। এবার প্রতি ডজন কলমের, এবার তাহলে তো কী করেছে দেখো, এটা 30 টাকা সে প্রথমে কলম কিনেছে, তাহলে 30 টাকা সে কতগুলো কলম পাবে না 30/x/12, তাহলে সে এতগুলো কলম পাবে, এতটি ইকুয়াল টু কত হবে 30 × 12/x, এতটি কলম পাবে। এবার দাম যখন কমে গেল, কত প্রতি ডজনে তার কত কমে গেছে না 6 টাকা। কলমের মূল্য 6 টাকা কমলে তোমার কত হবে x-6 টাকা প্রতি ডজনের দাম, তাহলে একটার দাম কত হবে x-6/12 টাকা। এবার তাহলে কি সে 30 টাকা দিয়ে কিনবে, তাহলে 30 টাকায় সে কতগুলো কলম পাবে বাই x-6/12 ইকুয়াল টু কত 30 × 12/x-6, তাহলে এই এতগুলো কলম এবারে সে পাবে। আর আগে পেয়েছিল যখন দাম কমেনি পেয়েছিল এতটি, এই যে, আর এবারে পাচ্ছে এতটি কলম। এবার কতগুলো কলম, এটা এতগুলো কলম পেয়েছে। এবারে বলেছে দেখো যে সে আরও তিনটি বেশি কলম পেত, তাহলে যদি কমে যেত তাহলে কত, এইটাতে 3টি বেশি কলম পেত, তাহলে কী লিখবো আমি 30 × 12/x-6 মাইনাস এটা ইকুয়াল টু 3, এটাই কোয়েশ্চেন হয়ে যাবে। এবার এই ইকুয়েশনটাকে আমরা সলভ করছি, দেখো উপরে লিখে নিচ্ছি। তাহলে 30 × 12 মানে 1, এটা কি হয় 360, তাহলে 360 আমরা কমন নিয়ে নিচ্ছি, এটা কত হবে 1/x-6 মাইনাস 1/x ইকুয়াল টু 3, এটা হলো ইকুয়েশন। বা 3 দিয়ে ক্যান্সেল করে দিচ্ছি, এটা কত হবে 3 মানে 120 ইন্টু, এটাকে লসাগু করো x × x-6, তাহলে এটা কত হচ্ছে x-x + 6 ইকুয়াল টু 1, আমি 3 দিয়ে কেটে দিয়েছি, এটা 1 হয়ে গেল। বা এটা কত x কেটে গেল, তাহলে এটা কত 720 মাল্টিপ্লিকেশন 6 দিয়ে, আর এটা হচ্ছে তোমার x² - 6x ইকুয়াল টু 1, और x² - 6x মাইনাস 720 ইকুয়াল টু 0। এবার 720কে তোমাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে, এটা তোমার কত আসবে দেখো 720কে করো, তাহলে 720 এটাকে উৎপাদক বিশ্লেষণ করলে কত হবে 2 3 আর 2 দিয়ে করো 180, 2 দিয়ে করলে 90কে আবার 2 দিয়ে করলে 45, তাহলে 45কে আবার 3 দিয়ে করলে কত 15, আবার 3 দিয়ে করলে 5, এটা করলে তোমাকে 6 নিয়ে আসতে হবে 70 থেকে। তো 70 থেকে যদি 6 নিয়ে আসো, ওটা দেখো করে দেখো তুমি কত করলে তোমার এটা আসবে, দেখো 30, এবার 30 দেখো 3 × 5 = 15, 15 দিয়ে 30, আর এটা 3 দিয়ে 6, 6 দিয়ে 12, 12 দিয়ে 24, তাহলে 30 x² - 30x + 24x - 7 ইকুয়াল টু 0, বা x × x - 30 + 24 কমন নিলে কী হবে x - 30 ইকুয়াল টু 0, বা x - 30 × x + 24 ইকুয়াল টু 0। এবার দুটোর গুণফল 0 চলে এসেছে, একটা 0 হবে, তাই হয় x - 30 ইকুয়াল টু 0 और x ইকুয়াল টু 30, और এবারে কি x তাহলে 9 কী হচ্ছে x + 24 ইকুয়াল টু 0 और x ইকুয়াল টু -24, এবার -24 হতে পারে না, তাহলে x ইকুয়াল টু 30। ওকে।